টাটা, বাই বাই। গুড ইভিনিং। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি খুব ভালো আছি। তো আমি একটু ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর আমি এখানে বসে শর্টগুলো করে দেখো, এইদিকে হচ্ছে আমার ঠাকুর আছে, দেখতেই পাচ্ছ। তো ব্লগটা কেমন হয়েছে বলবে কমেন্ট করে জানি। আর বৃষ্টিতে সবাই সাবধানে থেকো, টানা বৃষ্টি লেগে গেছে। তো দেখো মোচা কাটতে গিয়ে পুরো হাতটা পুরো কালো হয়ে গেছে, পুরো মোচার কষ লেগে গেছে। আর বিশেষ করে হালকা জামা কাপড় পরে যদি বসো আর মোচার কষ লেগে যায়, পুরো একদম দাগ বসে যায়। তো আমি আগে থেকে তেল মেখেছিলাম, ততটা কালো হয়নি, তাও কালো হয়ে গেছিলো। তো আমি আগে থেকে ডালটা বসিয়ে রেখেছিলাম, ডালটাও সেদ্ধ হয়ে গেছে। আর কি বলো তো, বৃষ্টি লাগাতার লেগেই যাচ্ছে। আর সবজি যে ভ্যানওয়ালা আসে ওরাও আসছে না। আর তোমাদের দাদাভাই বেরোনোর টাইম পাচ্ছে না, এত বৃষ্টি লাগাতার পর ট্রেনে চলছে, যা ছিল বাড়িতে ওটাই রান্না করছি। তো এই বৃষ্টিটা না মানে সব জায়গাতেই হবে, মানে কোনো জায়গায় বাদ দেবে না। মানে 3 দিন পুরো নিম্নচাপ টানা থাকবে, হয়তো অনেক জায়গায় 4 দিনও হতে পারে, অনেক জায়গায় 3 দিন হতে পারে। তো আমি তোমাদের দেখাচ্ছি আমার ছেলে আর মেয়ে কী করছে। আমার ছেলে এখনও ঘুমাচ্ছে, 8টা বাজতেছে এখনও, এই দেখো ঘুমাচ্ছে। কি ঘুমাতে পারে, পুরো তোমার দাদাভাইয়ের মতন সারাদিন ঘুমাতে বলো ঘুমিয়ে থাকবে। খেতে দাও, মোবাইল দাও, ব্যাস খেয়ে নেবে, তারপরে শুয়ে যাবে। পড়াশোনা বাদ দাও। তো আমার মেয়ে এই যে পড়তে বসে গেছে, ওর এক্সাম সামনে আছে। আর কি বলবো, এই বৃষ্টির দিনে ঘর দুয়ারের অবস্থাও কীরকম দেখো, মানে গাড়ি বার করতেও পারছি না। জাস্ট এইটুকু মানে কোয়ার্টারে যেটুকু রুম হয়, ছোট ছোট রুম, তো ওর মধ্যে ঘর মুছে সকালে পুজো দেওয়া হয়ে গেছে, রান্নাও চাপিয়ে দিয়েছি। আর বাইকটা তোমাদের দেখাচ্ছি, কারণ বাইকটা আমি খুলে রাখিনি, বৃষ্টি পড়ছে তো ছিচকেটে পুরো ভেতরটা ভিজে যাবে। তো বাইকটা দেখো, পুরো সারা রাত বৃষ্টি হয়েছে, সকালেও বৃষ্টি হয়েছে, এখন একটু 8টা 9টা বাজতেছে, এখন একটু ছেড়েছে। ছেড়েছে বলতে ঠান্ডা হাওয়া দিচ্ছে, হালকা হালকা বৃষ্টি পড়ছে, গুঁড়ি গুঁড়ি, হয়তো মোবাইলে সেরকম দেখা যাচ্ছে না, কিন্তু বৃষ্টি পড়ছে, কিন্তু পাতা নড়ছে, হাওয়া কিন্তু ঠান্ডা হাওয়াটা ভালো লাগে। কিন্তু এই ঠান্ডা হাওয়াটা বেশি স্যুট না হলে শরীর খারাপ, এখন মানে সিজন চেঞ্জের সময় শরীর খারাপ হয়ে যেতেও পারে। সিজন চেঞ্জ হচ্ছে, বৃষ্টি পড়ছে, তো যাদের বাচ্চা বাড়িতে আছে প্লিজ তোমরা সাবধানে রেখো তাদেরকে, কারণ সর্দি কাশি লেগে যেতে পারে। তো আমি এখানে পেঁয়াজ টমেটো আরও নিয়ে নিয়েছি, আর হচ্ছে রাঁধুনি নিয়ে নিয়েছি। মোচার ঘন্টটা আমি চুকবো বলে, কারণ আমার রেডি হয়ে গেছে। আমাদের কি বলো তো, মেয়েদের হচ্ছে সারা জীবনে লকডাউন, রান্নাঘরে থাকো, রান্নাবান্না করো, পুজো করো, ব্যাস। তো আর তোমাদের দাদাভাই তো কী বলো তো, বাজারের থেকে অফিস হয়ে গেছে, তো বাড়িতে একদম টিকছে না, এই বৃষ্টির দিনেও বেরিয়ে চলে গেল, বর্ষাতে পরে বেরিয়ে চলে গেছে। আর আমাদের তো বর্ষা কি আর গ্রীষ্ম যাই বলো, আর সবসময় বাড়িতেই থাকো, রান্না বান্না করো, বাচ্চা সামলাও, সারা জীবনে আমাদের জীবনে হচ্ছে লকডাউন চলতেই থাকে সারা জীবন। তো যাই হোক, আমার এই যে কুমড়ো কেটে নিয়েছি, আর হচ্ছে ঘি করলা কেটে নিয়েছি, এই যে রান্না করব। আর আজকের ব্লগ শুধু রান্না বান্না আর এই সব নিয়ে, কারণ বৃষ্টির দিনে বাইরে আমি কিচ্ছুই মানে যেতেও পারছি না। আর আমি তোমাদেরকে পুজো করা হয়ে গেছে, আমি তোমাদের দেখাচ্ছি। এই যে আর ঠাকুরের ফুলটা তোমাদের দাদাভাই তার আগের দিন মানে আজ দিয়েছি, তো মানে তার আগের দিন রাতে নিয়ে এসেছিলো। তো এই বৃষ্টির দিনে ইলিশ মাছ ছিল 3টে, আর মাছের মাথা ছিল আরও, ওইগুলো হচ্ছে, এই মাছের মাথাটা কিন্তু ইলিশ মাছের মাথা নয়, এটা অন্য মাছের মাথা। তো এই সবে ঢুকলো তোমাদের দাদাভাই, আর বাজারগুলো নিয়ে এসে আমার হাতে ধরিয়ে দিয়েছে। তো আমি তোমাদের দেখাচ্ছি, একটাতে চিকেন, আর একটাতে চিকেন কিমা, আর একটাতে ওই যে দেখাচ্ছি তোমাদের, মানে গিট মেরে রেখেছি, এক হাতে মোবাইল ধরেছি, তো মানে সেরকম এক হাতে খোলা যাচ্ছে না। আরেকটাতে হচ্ছে মুরগির ঠ্যাং নিয়ে এসছে। মুরগির ঠ্যাং তো খেতে ভালো লাগে, কিন্তু ছাড়াতে অনেক কষ্ট, ছেড়ে গেলে তো ভালো, আর যদি না ছেড়ে তো চামড়া সদ্য নিয়ে উঠবে, মানে এরকমই একটা জিনিস। তো তোমাদের দাদাভাই গিয়ে ঝটপট করে হচ্ছে বাজার নিয়ে চলে এসছে। আর মানে কি বলো তো,
বৃষ্টির দিনে না ইলিশ মাছের ভাজাভুজি খেতেও ভালো লাগে। তো আমি এখানে কটা মাছের মাথা করেছি, দেখি কিছু চচ্চড়ি সবজি টবজি করে দিয়ে দেবো। আর হচ্ছে ইলিশ মাছের ভাজা করেছি, আমার ছেলেকে দেওয়া যাবে না ইলিশ মাছ। তো এই দেখো আবার বৃষ্টি শুরু হয়ে গেছে, এই যে দেখতেই পাচ্ছ তোমরা। কি বলবো, লাগাতার লেগেই আছে, মানে ছাড়ছেই না। তো মাছের বীজ ছিল পড়ে ফ্রিজে, তো আমি বার করে রেখেছিলাম। চালের গুঁড়ো নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, জিরে আর হচ্ছে একটু রসুন কুচি নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, আর একটু লবণ নিয়েছি। নিয়ে হচ্ছে এটাকে ভালো করে হাতে পেস্ট করবো, আমি হাতে ভালো করে মাখাবো। আর কি বলতো, বীজগুলো না লাড্ডু লাড্ডু হয়ে থাকে, ওগুলোকে ভাঙতে হয়, মানে হাতে নিংড়ে চটকে চটকে ভাঙতে হয়। তো আমি এই যে বড়াটা চাপিয়ে দিয়েছি, আর গরম গরম মাছের বীজের বড়া বলো, যে কোনো পকোড়া খেতে খুবই খুব সুন্দর লাগে। তো আমার রান্না হয়ে গেছে, আমি তোমাদের দেখাচ্ছি কি রান্না করেছি। তো কুমড়ো আর ঘি করলা ভাজা করেছি, বড়া ভেজেছি, মাছ ভাজা, মাছের বীজের ভাজা করেছি, আর হচ্ছে মোচার ঘন্ট করেছি, আর হচ্ছে এখানে ডিম ভাতে দিয়েছি, আলু উচ্ছে ভাতে দিয়েছি। আমি ঘুম থেকে উঠে তো সারপ্রাইজ হয়ে গেছি। তো তোমাদের দাদাভাই আছে চিলি চিকেন বানিয়ে ফেলেছে। আর হচ্ছে দেখতেই পাচ্ছ, আমি বলছি কী রান্না করতে, বলছে দেখে যাও শুধু আমি কী রান্না করি। তো চিলি চিকেন বানিয়ে ফেলেছে, কোনো মানে বেশি ঝাল টাল দেয়নি, কারণ ছেলে মেয়ে খাবে। আর একটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছ বড় বড় সব লেগ পিস আর বড় বড় কিমাগুলো সব গ্রেভি টেভি মাখিয়ে, মানে মশলা মাখিয়ে রেখেছে। একটা হচ্ছে চিকেন কষা করবে। ফাইনালি যে কী কী রান্না করতে চলেছে সেটাই আমি জানি না, কারণ আমাকে বলেনি, বলছে দেখে যাও কী রান্না করি। তো তোমাদের দাদাভাই দুটো গুণ আছে, সেটা হচ্ছে বছরে দুবার কি একবার রান্না করে, ওর হাতের টেস্টই খুব সুন্দর, মানে এত সুন্দর রান্না করে। তো কী বলো তো, আমরা তো সবসময় রান্না করি, মানে অতটা ভালো হলেও মানে প্রত্যেকদিন তো নিজে রান্না ভালো বলতে পারি না, হয়তো কেউ খেলে বলতে পারি। তো তোমাদের দাদাভাই বছরে একবার রান্না করতে, সেটা আমার কাছে খুব ভালো। আর একটা স্পেশালিটি যেটা আছে সেটা হচ্ছে আমার বাসন ঝুড়িতে একটাও বাসন থাকে না, সব বেসিনে উঠে যায়। তখন ভাবি রান্না খাওয়ার থেকে বাসন মাজাটাই মানে অনেক টিপিক্যাল, মানে এত বাসন, মানে জোগাড় করে এটা ওটা জল এটা ওটা কী কী করে ওই জানে, পুরো বেসিনে সব বাসন ঝুড়ি নিয়ে উঠে যায়। তো এই সন্ধ্যা হয়ে এসছে, ওয়েদার আবার ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। তো মানে কি বলবো, একটু হয়তো বৃষ্টিটা ছেড়েছিল, আবার গুড়ি গুড়ি দেখা যাচ্ছে, অন্ধকার টাইপের গুড়ি গুড়ি পড়ছে, আবার ঠান্ডা হাওয়া দিচ্ছে। তো তোমাদের দাদাভাই ছেলে মেয়ে ঘুম থেকে উঠতে গ্রিন টি বানিয়ে দিয়েছে। গ্রিন টি হচ্ছে আমি আর তোমাদের দাদাভাই খাবো। তোমাদের দাদাভাই ছেলেকে আর মেয়েকে চিলি চিকেন দিয়েছে, কারণ আজকে রাতে তোমাদের দাদাভাই আমাকে কিছুই করতে দেয়নি, মানে একটাই বাকি আছে, সেটা হচ্ছে বাসন ধোয়াটা, সেটাই করব। তো তার আগে পেট পুড়ে খেয়ে তো নেই, তারপরে তখন দেখা যাবে। তো আমার ছেলে গ্রিন টি খাচ্ছে, ও গ্রিন টি খাচ্ছেই না বলতে গেলে, ও হচ্ছে মানে চিলি চিকেনটাই খাচ্ছে, গ্রিন টির দিকে চাহিদা নেই। তো ফাইনালি আমি তোমাদের দেখাচ্ছি তোমাদের দাদাভাই কী কী রান্না করেছে। তো প্রথম হচ্ছে এটা চিলি চিকেন, এর কোনো কালার নেই, কারণ হচ্ছে এটা আমার ছেলে আর আমার মেয়ের খাওয়ার। তো আর এইটাতে হচ্ছে রুটি করেছে। তো তোমাদের দাদাভাই ময়দার রুটি করেছে, আটা রুটি বানায়নি। আর এইটাতে হচ্ছে গ্রেভি রেখেছে, চিকেন কষা এখনও হয়নি, গরম করার সময় হয়ে যাবে। গুড মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আর তোমাদের ওদিকে কেমন বৃষ্টি পড়ছে বলো? আমাদের তো 3 দিন ধরে বৃষ্টি চলছে দুর্গাপুরে। তোমাদের ওই দিকেও বৃষ্টি পড়বে, কারণ এই বৃষ্টিটা সব জায়গাতেই হচ্ছে। তাও কমেন্ট করে জানিও তোমরা কে কোথায় আছো, কোন কোন জায়গা থেকে যদি ভিডিওটা দেখে থাকো। তো এটা হচ্ছে তার পরের দিন আমি ভিডিওটা শ্যুট করেছি, কারণ বৃষ্টির দিনে আমি বাইরে কিছুই দেখাতে পারছি না। সকালে হচ্ছে আলু ভাজা করেছিলাম, আলু ভাজা দিয়ে মুড়ির টিফিন, মানে টিফিন বলতে তোমার দাদাভাই খেয়েছি, আমি খেয়েছি, আমার পাপা খেয়েছে, আর সোনামা খেয়েছে। তো আমার ছেলে মেয়ে খেয়েছে সবাই। তো এই যে মাছগুলো আমি নুন হলুদ মাখিয়ে রেখে দিই, আর এদিকে হচ্ছে মশলা করে নিয়েছি, আর তরাই আলু কেটে নিয়েছি, রান্না করব। তো
পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর হচ্ছে রান্না করতেও চলে এসেছি। আর এই দিনে এত ওয়েদার ঠান্ডা না, কি বলবো। আমি একটা পাতলা চাদর বার করেছি আর সবসময় সেটা গায়ে রেখেছি। কি বলতো, স্নান ট্যাঙ্কির জলটাও এত ঠান্ডা হয়ে গেছে স্নান করার পর, আর আমাকে ধরে কি, মানে এত কাঁপুনি দিচ্ছে, ঠান্ডা লাগছে। তো তোমার দাদাভাই সবসময় বলে তোমার গায়ে রক্তই নেই। তো আমি হচ্ছে তরকারিগুলো ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি। আর কি বলো তো, তরকারি তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, মানে বেশিক্ষণ অত করতে হয় না। তো কম করে একটুখানি জল দিয়েছি, তো ফুটে উঠেছে। এর উপরে মাছ তুলে দেবো, কারণ এই রান্নাটা মানে সবথেকে সোজা, আর এই রান্নাটা তাড়াতাড়িও হয়ে থাকে। তো তোমাদের দাদাভাই হচ্ছে আজকের আবার কি মাংস নিয়ে এসছে, বলছে আজকে রাতেও মাংস। তো বৃষ্টির দিনে আমাদের কী বলতো, দুপুরে হচ্ছে মাংস হয়, বেশিরভাগ ক্ষেত্রে রাতেই আমরা বেশি চিকেনটা খাই। দিনের বেলা আমরা বেশি খাই না, কারণ মাছের উপর দিয়ে রান্না হয়ে যায়। তো আমার হচ্ছে মশলাটা কষাই হয়ে গেল। অনেকে কি বলো তো, মশলাটা মাখিয়ে রেখে দেয়। আমিও দুই রকমই রান্না করি, মশলাটা মাখিয়ে অনেক সময় রেখে দিই, তারপরে হচ্ছে রান্না করি কমে আঁচে রেখে রেখে, ওটা মশলাটা কষাও হয়ে যায়, আর হচ্ছে মাংস বলো মাটন বলো ওটা সেদ্ধই হয়ে যায়, আর খেতেও টেস্ট খুব সুন্দর লাগে। তো আমি ওটাও রান্না করি, আর একটা এ ধরনেরও রান্না করি, মশলাটা কড়াই মিশিয়ে পাইল করে তারপরে রান্না করি। তো আমার ছেলের এইটা রান্না, তো আমাদের আলাদা রান্না হয়, আমার ছেলেরও আলাদা রান্না হয়। তো আমার ছেলে মেয়ে খেয়ে শুয়ে গেছে, আর তোমাদের দাদাভাই এসছে, আর এটাকে আমি গরম করছি। কি বলো তো, তোমাদের দাদাভাই না অনেক দেরি করে রাতে বলো দিনে বলো বাড়ি ফেরে, কারণ দোকানদারি তো দোকানদারি করে 10টা 10:30, কোনো সময় 11টা, কোনো টাইম চেঞ্জ নেই, মানে যখন যেমন কাস্টমার থাকলে তখন হচ্ছে দোকানদারি করে। তো আজকে হচ্ছে আমি গাড়িটা ভালো করে ধুচ্ছি, গাড়িটা একদম ময়লা হয়ে গেছিলো। তো আজকের হচ্ছে বিশ্বকর্মা পুজো, আজকে তো গাড়ি ধুতেই হবে। আর বিশেষ করে কী বলতো, কিছু কিছু মানুষ হচ্ছে গাড়ি ধোবে না, বছরে একবার গাড়ি ধোবে, পরিষ্কার করবে। তো তোমাদের দাদাভাই যখন গাড়ি ধুয়ে আমারটা ধুয়ে দেয়, আমি যখন গাড়ি ধুই তো তোমাদের দাদাভাইটাই ধুয়ে দিই। তো তোমার দাদাভাই এখন দোকান থেকে আসেনি, তাই হচ্ছে গাড়িটা আমি আমারটা ধুয়ে নিচ্ছি। তো এখানে হচ্ছে জল থাকবে, পাইপ থাকবে, তোমার দাদাভাই আসলে আমরা হচ্ছে মন্দিরে পুজো দিতে যাব। আমার রান্নাবান্না হয়ে গেছে। কী বলতো, দিনের বেলা পুজো দিতে গেলে না এত ভিড়, তাই হচ্ছে। আর ভাগ্যিস আজকের হচ্ছে রাস্তা দিয়ে একজন হচ্ছে পুরোহিত গিয়েছিল, ওনাকে ডেকে হচ্ছে আমার গাড়িটা পুজো দিয়ে দিয়েছি। আর তোমাদের দাদাভাই পুজো দিয়ে নিয়ে চলে এসছে, তো তোমরা দেখতেই পাচ্ছ। তো আমার হচ্ছে মায়ের সুন্দরী গাড়ি। তো টাটা, বাই বাই, আর পরে ব্লগে দেখা হচ্ছে। কী বলো তো, রান্না করব, দেরিও হয়ে যেতে পারে, আর বৃষ্টি হোক আর যাই হোক, দুটো ছেলে মেয়ে আছে, ওদেরকে খাওয়াতেই হবে টাইমে টাইমে। ব্লগ আমি ক্যামেরা ঠিক মতন করতেই পারি না, জানি না ঠিক হচ্ছে কি না, কোন দিকে তাকাচ্ছি কোন দিকে দেখা যাচ্ছে সেটাও বুঝতে পারছি না। তো হতে হতে হয়তো শিখবো। তোমরা এটা